This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গতকাল রাত 10টার সময় সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিলেন জুনিয়র ডাক্তাররা তারা রাজ্য সরকারের দেওয়া ডেডলাইন, আদালতের দেওয়া ডেডলাইন মানবেন না, বরং তারা পাল্টা একটা ডেডলাইন দিয়েছেন। রাজ্য সরকারকে ডেডলাইন দিয়েছেন 5টার মধ্যে তাদের যে দাবি ছিল সেই দাবি মানতে হবে, তাহলে তারা ভাবনা চিন্তা করে দেখবেন তারা আন্দোলন প্রত্যাহার করবেন কি করবেন না। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. তাদের যে 5 দফা দাবি ছিল তার সঙ্গে আরো বেশ কয়েক দফা দাবি তারা যোগ করেছেন, আর ইতিমধ্যেই তারা করুণাময়ীতে আসতে শুরু করে দিয়েছেন। করুণাময়ী থেকে তারা আসবেন স্বাস্থ্য ভবনে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মীরা, রয়েছেন শর্মিষ্ঠা এবং রয়েছেন সৌরভ, অরিত্র এবং সায়ন্ত। শর্মিষ্ঠা, তুমি যেখানে আছো, ওভার টু ইউ। একদম শুভজিৎ, আমি স্বাস্থ্য ভবনের ঠিক সামনে রয়েছে এবং সেই স্বাস্থ্য ভবনের সামনে ছবিটা অবশ্যই আমি আমার সহকর্মী সুদীপকে দেখাতে বলবো। তবে তুমি যেমনটা বললে যে ভিড় বাড়ছে, করুণাময়ীতে ভিড় বাড়ছে, সেখানে জুনিয়র চিকিৎসকরা তারা ভিড় করছেন, তারা সিনিয়র চিকিৎসক যারা রয়েছেন তারা সেখানে ভিড় করছেন, এমনকি নাগরিক সমাজের প্রতিনিধিরাও আসছেন। এবং করুণাময়ীতে আরও একটা ছবি আমরা দেখলাম, যারা কাজে আসছেন, বিভিন্ন কাজে আসেন, তারাও জুনিয়র চিকিৎসকদের প্রতিবাদ মিছিলকে সমর্থন জানিয়ে যাচ্ছে। তাই করুণাময়ীতে ভিড় বাড়ছে, আর এইখানে স্বাস্থ্য ভবনের সামনে পুলিশের তৎপরতা বাড়ছে, কারণ ইতিমধ্যে কিন্তু ব্যারিকেড দেবার কাজ অনেকটাই শেষ হয়ে গিয়েছে। বিভিন্ন দুদিকে যে লেন রয়েছে সেই দুটো লেনই মূলত বন্ধ করে দেওয়া হয়েছে। এখানে স্বাস্থ্য ভবনের গেটের সামনে আমি দুটো স্তর দেখাতে পাচ্ছি, যেখানে ব্যারিকেড দিয়ে রীতিমতো রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে, দুটো লেনই কার্যত বন্ধ হয়ে রয়েছে। অর্থাৎ এটা স্বাস্থ্য ভবনের সামনে পুলিশের তৎপরতার ছবিটা তোমাদেরকে আমি তুলে ধরছি। এবং যে রাস্তা দিয়ে মিছিল আসার কথা রয়েছে, করুণাময়ী থেকে জুনিয়র চিকিৎসকরা যে রাস্তা দিয়ে মিছিল করে আসবেন সেই রাস্তাও কিন্তু অনেকটা দূরে আমি দেখাতে বলবো আমার সহকর্মী সুদীপকে, যে সেই রাস্তাতেও কিন্তু ব্যারিকেড দিয়ে ইতিমধ্যে আটকে দেওয়া হয়েছে। হ্যাঁ, তবে সেখানে সিঙ্গেল ব্যারিকেড রয়েছে, তবে এখানে রীতিমতো দুটো স্তরে ব্যারিকেড দেওয়া হয়েছে স্বাস্থ্য ভবনের ঠিক গেটের সামনে। কারণ জুনিয়র চিকিৎসকরা তারা বলেছেন তাদের দাবি না মানা হলে, 5 দফা দাবি তাদের যদি না মানা হয়, তাহলে তাদের অবস্থান, তাদের অভিযান চালিয়ে নিয়ে যাবেন। সেটা কতক্ষণ চালাবেন সেই ডেডলাইন কিন্তু দেননি তারা, কার্যত রাজ্য সরকারকে ডেডলাইন দিয়ে দিয়েছেন। আমাদের যে সহকর্মীরা রয়েছেন বিভিন্ন জায়গায় তাদের সঙ্গে আমি কথা বলবো এবং দর্শকদের সেই ছবি তুলে ধরবো, কারণ করুণাময়ী থেকে রয়েছেন আমার সহকর্মী সৌরভ দত্ত। সৌরভ, তুমি যেখানে রয়েছো সেখানকার ছবি। দেখো, আমি মিছিলের একেবারে মধ্যভাগে রয়েছি এবং ন্যাশনাল মেডিকেল কলেজ, আগে আরজি কর, কলকাতা মেডিকেল কলেজ, এসএসকেএম রয়েছে, মেদিনীপুর মেডিকেল কলেজ রয়েছে। এবং এখানকার মিছিলের যে ছবিটা তুমি দেখতে পাচ্ছ, যে হাতে ঝাড়ু, আগে আরজি কর মেডিকেল কলেজে যেখানে মিছিল চলছে সেখানে হাতে তাদের রয়েছে মস্তিষ্ক, আর এখানে হচ্ছে হাতে ঝাড়ু। কারণ স্টেথোস্কোপ ছেড়ে তারা হাতে ঝাঁটা তোলার প্রয়োজন অনুভব করছেন। কেন করছেন তাদের সঙ্গে কথা বলে নেব। কেন স্টেথোস্কোপ ছেড়ে হাতে ঝাঁটা ধরতে? কারণ আমরা চাই আজকে সাফ করার দিন, আজ মঙ্গলবার আর জঙ্গল সাফ করার দিন, তো আমরা যাচ্ছি স্বাস্থ্য ভবন সাফ করতে, জঙ্গল সাফাই হবে আজ। আমরা জানি আজকে যে ঘটনাটা ঘটেছে তার পিছনে স্বাস্থ্য ভবনে স্বাস্থ্য ব্যবস্থার এতদিনের দুর্নীতি, তার নৃশংসতম ফলাফল হলো এই ঘটনা। প্রত্যেকটা কলেজে বিভিন্ন ট্রেড কালচার দুর্নীতির কথা সামনে আসছে, যার আতঙ্ক হলো এই স্বাস্থ্য ভবন। তাই আমরা আজ স্বাস্থ্য ভবন সাফাই করার অভিযানে নেমেছি। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পরও কেন আপনাদের রাস্তায় নামতে? কি সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পরও কেন আপনাদের রাস্তায় নামতে হবে? কারণ সুপ্রিম কোর্ট আমাদের একটাও দাবি এখনো মানেনি। না আমরা ওয়ার্ক সেফটি পেয়েছি, না অন্য কিছু পেয়েছি, না দিদির জন্য কোনো বিচার পেয়েছি। আমাদের তো ধমক দিয়ে কাজে ফেরানো হচ্ছে, আমাদের একটাও দাবি মানা হয়নি। আগে দাবি মানা হবে, তারপর কাজে ফেরা হবে। কতক্ষণ রাস্তায় থাকবেন? কতক্ষণ রাস্তায় থাকবেন? আমরা শুধু জাস্টিস চাই, আমরা একটা সাধারণ মানুষ যা চাই সেটাই শুধু চাই, জাস্টিস। সব কিছু যেন স্বাভাবিকভাবে হয়, সবাই যেন জাস্টিস পায়। দেখো, 5 দফা দাবি, সেই 5 দফা দাবির ক্ষেত্রে তাদের বক্তব্য হচ্ছে যে তারা যে দাবি করেছেন যে স্বাস্থ্য সচিব, ডিএমই, ডিএইচএস এর পদত্যাগ, নগরপালের পদত্যাগ, ডিসি নর্থের পদত্যাগ। কারণ তারা মনে করছেন তিলোত্তমা ধর্ষণের তদন্তের ক্ষেত্রে যদি পুলিশের গাফিলতি থাকে, তাহলে তিলোত্তমার ঘটনা আরজি কর মেডিকেল কলেজে আটকানোর প্রশ্নে স্বাস্থ্য প্রশাসনও সমদোষে দুষ্ট, সম অপরাধের শিকার। তারা বলছেন যে তিলোত্তমার ঘটনা আরজি কর মেডিকেল কলেজ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, পাহাড় থেকে সমতল সবকটি মেডিকেল কলেজে এই তিলোত্তমার ঘটনা ঘটার পরিস্থিতি হয়ে রয়েছে। সেটা কলেজ ক্যাম্পাস হতে পারে, সেটা হোস্টেল হতে পারে, সেটা ক্লাসরুম হতে পারে, সেটা বিভাগীয় প্রধানের ঘর হতে পারে। তারা বলছেন সব জায়গায়
একটা ভয়ের বাতাবরণ তৈরি হয়ে রয়েছে। আর সেই ভয় ভাঙতে আজ দলে দলে সমস্ত মেডিকেল কলেজের চিকিৎসকেরা তারা নামছেন, তারা বলছেন বিচার তারা চাইছেন, বিচার না নিয়ে তারা ফিরবেন না, তারা তোমার কাছে সময় বাড়ছে, মিছিলের বহরটা বাড়ছে। এই মুহূর্তে সৌরভ দত্ত আমাদের সহকর্মী মিছিলের একটা প্রান্ত থেকে ছিল, অন্য প্রান্তে রয়েছেন আমাদের অপর সহকর্মী অরিত্র। অরিত্র, তুমি যেখানে আছো সেখানকার ছবিটা এই মুহূর্তে। শুভজিৎ, আমি এই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের দিয়ে স্বাস্থ্য ভবন অভিযান বা সাফাই অভিযান, সেই সাফাই অভিযান শুরুতে একদম সামনে রয়েছি। দেখো, সাহিত্যের সাথে চিকিৎসা বিজ্ঞান কোথাও একটা মিলে যাচ্ছে। তার কারণ একটু আগেই একজন চিকিৎসক বললেন আজ মঙ্গলবার জঙ্গল সাফ করবার দিন। আমরা এটা পাঠ্য বইতে পড়েছিলাম। সেই পাঠ্য বইয়ের কথাকে সামনে রেখে, সেই কথাকে স্মরণ করে জুনিয়র চিকিৎসকরা যাচ্ছেন স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে। কারণ তারা স্বাস্থ্য ভবনে যে দুর্নীতি, স্বাস্থ্য ভবনের যে দুর্নীতির আখড়া বা যে জঞ্জাল রয়েছে স্বাস্থ্য ভবনে, তা তারা পরিষ্কার করবেন। দেখো, সুপ্রিম কোর্ট ডেডলাইন দিয়েছে, ডেডলাইন বনাম আরো একটা ডেডলাইন। চিকিৎসকেরাও কার্যত স্বাস্থ্য ভবনকে একটা ডেডলাইনের হুঁশিয়ারি দিলেন। বিকেল 5টার মধ্যে জুনিয়র চিকিৎসকদের যে দাবি দেওয়া রয়েছে, সেই দাবি দেওয়া যদি পূরণ না হয় তাহলে তারা সেখানে অনির্দিষ্টকালের জন্য অবস্থানে বসবেন। আমার সহকর্মী রজত ছবি দেখাবে। মিছিলের শুরুতেই চিকিৎসকরা যেমন রয়েছেন, একদিকে তাদের সাথে নাগরিকদের একটা বড় অংশ আজকে এই জুনিয়র চিকিৎসকদেরকে সমর্থন জানাতে কিন্তু এই করোনাময় চত্বরে উপস্থিত হয়েছেন। দেখতে পাচ্ছ যে ছবি, যে চিকিৎসকদেরকে আমরা চেনা ছবিতে দেখতে অভ্যস্ত, হাতে স্টেথোস্কোপ কিংবা ওষুধপত্র, আজকে তাদের হাতে রয়েছে ঝাঁটা। তার কারণ হয়েছে, তোমাকে একটু আগে বললাম, মঙ্গলবার জঙ্গল সাফ করার দিন বলছেন চিকিৎসকরা, অর্থাৎ ঝাঁটা হাতে নিয়ে তারা এই অভিযান করছেন। তার কারণ তাদের যেটা বক্তব্য যে স্বাস্থ্য ভবনের যে জঞ্জাল রয়েছে সেই জঞ্জাল সাফ করবে। সামনে মানববন্ধন, অর্থাৎ মিছিলের শুরুতে যারা জুনিয়র চিকিৎসক রয়েছেন তারা মানববন্ধন করেছেন এবং মানববন্ধন করে কার্যত তারা এটাই বুঝিয়ে দিতে চাইছেন স্বাস্থ্য ভবনকে যে তারা তাদের দাবি থেকে কিছুই লড়ছেন না। যতটা বন্ধন তাদের হাতে রয়েছে ঠিক সেইভাবে, সেই মনোভাবকে সামনে রেখেই তারা স্বাস্থ্য ভবনের দিকে অগ্রসর হবেন। আবারও সরাসরি ছবি দেখাচ্ছে রজত আমার সহকর্মী। দেখতে পাচ্ছ চিকিৎসকদের যে প্রথমে মিছিলের যে অগ্রভাগ, মিছিলের অগ্রভাগে বিভিন্ন প্রান্তের ছবি আমাদের সহকর্মীরা তুলে ধরলেন। সৌরভ দত্ত ছবি তুলে ধরলেন যে স্টেথো ছেড়ে হাতে ঝাঁটা নিয়ে জুনিয়র চিকিৎসকরা তারা এই প্রতিবাদ মিছিলে সামিল হয়েছেন। কি না, তারা বলছেন যে যেভাবে দুর্নীতির ঘুঘুর বাসা হয়ে রয়েছে স্বাস্থ্যক্ষেত্র, তাই তারা সেই দুর্নীতি সাফাই করতে চান, যে কারণেই তাদের এই স্বাস্থ্য ভবন অভিযান। অন্যদিকে অরিত্র আরেক প্রান্তের ছবি দেখানো, যেখানে রীতিমতো নাগরিক সমাজের প্রতিনিধিরাও তারাও আসছেন, সমর্থন জানাচ্ছেন। অন্যদিকে ওই যেমনটা বারবার বলছিলাম, যেমন প্রতিবাদের আঁচ জোরদার হচ্ছে, যেমন মিছিল জোরদার হচ্ছে, যেমন জমায়েত বাড়ছে, তেমনই কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি যে ব্যারিকেড দেওয়ার কাজ, সেই ব্যারিকেড দেওয়ার কাজও কিন্তু জোরদার হচ্ছে, তৎপরতা বাড়ছে, পুলিশি তৎপরতা। এখানে একটা ব্যারিকেড, ওখানে একটা ব্যারিকেড, সেই সমস্ত ব্যারিকেড কিন্তু বাঁশ দিয়ে বাঁধা রয়েছে এবং মাঝখানের এই গ্যাপে আরেকটা করে লোহার ব্যারিকেড দেওয়া হচ্ছে, যাতে খুব জোরে ধাক্কা দিলেও এই ব্যারিকেড না সরে। এরকম কিন্তু এখানে একটা স্তরে হচ্ছে, ওখানে আরেকটা স্তর রয়েছে। স্বাস্থ্য ভবন সামনে, স্বাস্থ্য ভবনের গেটের ঠিক সামনে রয়েছেন আমার অপর সহকর্মী প্রদীপ্ত। স্বাস্থ্য ভবন গেটের সামনে আরো বেশি করে নিরাপত্তার ছবিটা তুলে ধরবে। প্রদীপ্ত, তুমি যেখানে রয়েছো সেখানকার ছবি দর্শকদের জন্য। দেখো, একেবারেই এই মুহূর্তে গোটা স্বাস্থ্য ভবন চত্বর কিন্তু পুলিশের দখলে রয়েছে এবং স্বাস্থ্য ভবনে কোনো আন্দোলন হয়েছে আর এত কাছে ব্যারিকেড করে আটকানো, এটা অতীতে কখনো ঘটেছে বলে কেউ মনে করতে পারছে না। তুমি দেখতেই পাচ্ছ যে ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে র্যাব যেমন রাখা রয়েছে, পুলিশের সশস্ত্র বাহিনী তারা রয়েছে, কমব্যাট ফোর্স রয়েছে, মহিলাদের বিশেষ বাহিনী, ঢাল এবং তার পাশাপাশি কাঁদানে গ্যাসের সেল আর রোবো ক্যাপের যে ড্রেস, রণসজ্জায় একেবারে সজ্জিত এই মুহূর্তে বিধাননগর পুলিশ কমিশনারেট। এবং সকাল থেকে যে ছবিটা আমরা বারংবার তুলে ধরার চেষ্টা করেছি তা হচ্ছে বারবার করে ব্যারিকেডের বদল হয়েছে। যেটা জানা যাচ্ছে চিকিৎসকদের তরফ থেকে একটা দাবি অলিখিতভাবে বিধাননগর পুলিশ কমিশনারেটের কাছে দেওয়া হয়েছিল যে আপনারা এমন কোনো পরিস্থিতি করবেন না যেটা লালবাজারের মতো হয়। ফলে সেই কারণেই, সম্ভবত সেই কারণেই ব্যারিকেডকে একেবারে স্বাস্থ্য ভবনের লাগোয়া, স্বাস্থ্য ভবনের যে মূল ফটক তার একেবারে কাছে নিয়ে আসা হয়েছে এবং স্বাস্থ্য ভবনের যে গেট আর সেই গেটেও চারিদিকে দেখা যাচ্ছে যে ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা রয়েছে এবং পুলিশের যে পদস্থ কর্তারা বরুণ চন্দ্রশেখর, অনিশ সরকারের নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনীও এখানে
প্রস্তুত রয়েছে এবং লোহার ব্যারিকেড যেমন কথা তুমি বলছিলে দফায় দফায় কিন্তু ব্যারিকেডের সংখ্যা এই মুহূর্তে বাড়ছে, অন্তত সেই ছবিটা দেখা যাচ্ছে। যদিও পুলিশ সূত্রে খবর যে চিকিৎসকদের ওপরে বলপ্রয়োগ কোনোভাবেই করা হবে না। আর উল্টো দিকে যে কথা আমরা বারংবার বলছিলাম, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা বা স্বাস্থ্য সচিবের যে পদত্যাগের বিষয়টি রয়েছে, স্বাস্থ্য ভবনও কিন্তু এই বার্তা জুনিয়র চিকিৎসকদের কাছে পৌঁছে দিয়েছে যে যে কোনো বিষয়ে তারা কথা বলতে প্রস্তুত রয়েছে। অর্থাৎ আমরা যে ছবিটা লালবাজারে দেখেছিলাম যে স্বয়ং বিনীত গোয়েল যার পদত্যাগ, তিনি হাতে পদত্যাগপত্র নিচ্ছেন আজকেও, সেই ছবি ধরা পড়বে কিনা সেটার জন্য হয়তো কিছু সময় অপেক্ষা করতে হবে। তবে চিকিৎসকদের তরফ থেকে কিন্তু এই বার্তা স্পষ্ট দিয়ে দেওয়া হয়েছে, যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি মানা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা অবস্থান চালিয়ে যাবেন এবং তার জন্যেই এই বিরাট পুলিশি বন্দোবস্ত এই মুহূর্তে গোটা স্বাস্থ্য ভবন চত্বর জুড়ে এবং স্বাস্থ্য ভবনের যে চারিদিকের রাস্তাগুলো রয়েছে সমস্ত রাস্তাও ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে, যান নিয়ন্ত্রণ করা হচ্ছে। এখন দেখার বিষয় যখন জুনিয়র চিকিৎসকরা এখানে এসে পৌঁছাবেন সেই সময় পুলিশের ঠিক কি ভূমিকা হয় এবং জুনিয়র চিকিৎসকরাই বা এখানে অবস্থানে। তুমি আমার সঙ্গে সহমত হবে, এর আগে আমরা দেখেছিলাম কলকাতা পুলিশের সদর দপ্তর লালবাজারে যখন গেছিল জুনিয়র ডাক্তাররা, তখন পুলিশ অনেকেই মনে করেছিলেন, অনেকে বলেছিলেন পুলিশ বোধহয় একটা অপ্রস্তুতে পড়ে গেছে, কারণ তারা রাজনৈতিক বিক্ষোভ সামলাতে সিদ্ধহস্ত, হয় জল কামান চালিয়ে দাও নয় ব্যারিকেড করে দাও শক্ত, কিন্তু ডাক্তারদের কি করে তারা আটকাবেন সেটা বোধহয় তারা প্রথমে বুঝতে পারেননি। তারপর একটা দেখেছিলাম স্নায়ুর লড়াই চলেছিল, জানি না আজকেও কোনো রকম স্নায়ুর লড়াই হবে কিনা। তোমাদের সঙ্গে দফায় দফায় কথা হবে, মিছিলের ছবিটা একবার দেখি। সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছে মিছিলের একটা প্রান্ত থেকে। সায়ন্ত, দেখো শুভজিৎ, এখন করুণাময়ী থেকে কলেজ মোড়ের প্রায় কাছাকাছি চলে এসেছে মিছিল এবং আমার ক্যামেরা পার্সন পিকু কৌল সেই ছবিটা দেখানোর জন্য বহু জুনিয়র চিকিৎসক কিন্তু এই মিছিলে পা মেলাচ্ছেন। তাদের 5টা দাবি, আর এই 5টা দাবিতেই তারা অনির্দিষ্টকালের জন্য এই আন্দোলনে বসতে চলেছে স্বাস্থ্য ভবনের সামনে। এবং তুমি দেখতে পাচ্ছ শুধু জুনিয়র চিকিৎসক বললে একটু ভুল হবে, সিনিয়র চিকিৎসকরাও তাদের এই মিছিলকে সমর্থন করে তারা পা মেলাচ্ছেন। এবং তোমাকে আরো একটা বিষয় দেখাবো, প্রত্যেকের হাতে ঝাঁটা, যেটা কিছুক্ষণ আগে আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত বলছিল যে স্টেথোস্কোপ ছেড়ে ঝাঁটা, এইটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাম্প্রতিককালে যে কটা মিছিল হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই ঝাঁটা। অর্থাৎ তারা কিন্তু একটা বিষয় বলছে যে স্বাস্থ্য দপ্তরে যে দুর্নীতি জমেছে সেই ঝাঁটা দিয়ে সাফ করে দেওয়ার দিন আজ, আর সেই কারণে এই ঝাঁটা দিয়ে মিছিল। এখানে তুমি দেখতে পাচ্ছ প্রত্যেকের মুখে স্লোগান এবং প্রত্যেকে কিন্তু কলকাতা পুলিশ কমিশনারের বিরুদ্ধে সরব হয়ে মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হয়ে এই মিছিল এগিয়ে চলেছে। এবং তারা কিন্তু একটা জিনিসই চায় যে যে কোনো উপায় স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা, স্বাস্থ্য সচিব, কলকাতা পুলিশের কমিশনার তাদের প্রত্যেককে এই তাদের পদ থেকে অপসারিত করতে হবে। আর এই দাবি নিয়ে তারা কিন্তু সোচ্চার রয়েছে এবং মিছিল দেখতে পাচ্ছে এগিয়ে চলেছে। আমি সরাসরি যারা যেই মিছিলের মূলত একটাই স্লোগান যে বিনীত গোয়েলকে অপসারণ করতে হবে, ভয়মুক্ত পরিবেশ এই কলেজ হাসপাতালগুলোতে ব্যবস্থা করতে হবে চিকিৎসকদের জন্য। তাদের এই দাবিতেই কিন্তু তারা মিছিল করছেন এবং সেই মিছিলে বিভিন্ন প্রান্তের ছবিটা তো আমরা দেখাচ্ছি। মিছিল এগোচ্ছে, মিছিলে যেমন জুনিয়র চিকিৎসকরা রয়েছে, নাগরিক সমাজের প্রতিনিধিরা রয়েছেন, তার পাশাপাশি এখানেও কিন্তু আস্তে আস্তে ভিড় হচ্ছে। এখানেও তিলোত্তমার জন্য বিচারের দাবিতে যারা পথে নেমেছেন তারা সেই ব্যাচ পরে এখানে আস্তে আস্তে ভিড় করতে শুরু করে দিয়েছেন। একদিকে যখন ভিড় জমছে আরেকদিকে পুলিশের ভিড়ও চলছে, কারণ পুলিশের নিরাপত্তা রীতিমতো জোরদার করা হয়েছে, পুলিশের নিরাপত্তা জোরদার মোতায়েন করা হয়েছে। আমরা স্বাস্থ্য ভবনের ছবি, মিছিলের ছবি, বিভিন্ন প্রান্তের ছবি আপনাদের সামনে তুলে ধরছি।